আমরা এখন আছি একটা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। এই হোমিওপ্যাথি চিকিৎসক বিপ্লব শিকদার, গ্রামের ছেলে, অল্প পয়সা ভিজিট। কিন্তু অল্প পয়সা ভিজিট হলো কী হবে, ওনার হাত যশ আছে, রোগ সম্বন্ধে উনি খুব ভালো বুঝতে পারে, কার কী প্রবলেম হয়েছে সেই প্রবলেম অনুযায়ী তিনি ওষুধ দেয় এবং বেশ ভালোই জনপ্রিয় এই গ্রামের ডাক্তার বিপ্লব শিকদার, হোমিওপ্যাথি চিকিৎসক। এই যে রুগীটা দেখুন বসে আছে, এই যে রুগীর বসে আছে, রুগীর মুখ থেকেই শুনুন উনি কতটা রুগীরা উপকার পেয়েছে। বৌদি, তোমরা যে এই ডাক্তারবাবুর সঙ্গে যে যোগাযোগ করেছো, তোমাদের প্রবলেমটা কী ছিল? প্রবলেমটা প্রথমে সিস্ট ছিল, সিস্ট ভালো হয়ে যাওয়ার পরে তারপরে বাচ্চা কাচ্চার ব্যাপারে দেখানো হলো, তারপরে মানে সিস্ট ছিল বলে কি বাচ্চা কাচ্চা হচ্ছিল না? হ্যাঁ। তা বিয়ে কত বছর হয়েছে? বিয়ে না হলেও 13 বছর। 13 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ। ও, তারপরে হচ্ছে কি যে সিস্টের জন্য যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই ডাক্তারবাবুর সঙ্গেই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেছো, মানে ফেসবুকে নাম্বার দেওয়া ছিল, হ্যাঁ ফেসবুকে নাম্বার আছে। সেই নাম্বার দেখে যোগাযোগ করে তোমার প্রবলেম বলতে ওষুধ খাচ্ছ। কত বছর ওষুধ খাচ্ছ? ওই 2.5 বছর। 2.5 বছর ওষুধ খাওয়ার পর তারপর ডাক্তারবাবু যার নিয়ম বলেছে সেই নিয়মগুলো মেনে চলে হ্যাঁ। তারপরেই তোমার এই বাচ্চা হয়েছে। হ্যাঁ। কি জমজ নাকি এরা দুজনেই? হ্যাঁ জমা। বাবা, কতদিন হলো বয়স? 1 মাস 3 দিন। 1 মাস 3 দিন। হ্যাঁ। তাহলে ডাক্তারবাবুর ট্রিটমেন্টে এবং ডাক্তারবাবুর কথাবার্তা শুনে এনারা বাচ্চার বাবা মা হতে পেরেছে। এই যে বাবা মা দুজনেই কোলে নিয়ে বসে রয়েছে, কি সুন্দর একটা দৃশ্য এবং কত ভালো মাপের বড় মাপের একটা ডাক্তার বসে আছে আমরা দেখতে পাচ্ছি।